আমি আপনাকে বাল বলেও মনে করি না। জনাব, আমি কি আপনাকে জাতির জনক বলে মনে করি নাকি? আমাকে জাতির জনক মনে করার কোনো দরকার নাই, ঠিক আছে? আমার প্রশ্ন একটাই যে কিছু কিছু লোকের লজ্জা শরম বিবেক জ্ঞান বলতে কিছুই নাই। যাদের নির্লজ্জ বেহায়া কিছু কিছু লোক আছে, যাদের লজ্জা শরম বলতে কিছুই নাই, তারা সোশ্যাল মিডিয়ায় এমন ভাব ধরে যার যে মানে নিজেকে ব্র্যান্ড দাবি করে, ঠিক আছে? নিজেকে ব্র্যান্ড দাবি করলে সে কি ব্র্যান্ড ব্র্যান্ড হয়ে যায়? আমার প্রশ্ন এই একটাই যে কিছু কিছু বেহায়া বেশরমা বেলজ্জা লজ্জাহীন মানুষ আছে যারা নিজেকে ব্র্যান্ড দাবি করে এবং সোশ্যাল মিডিয়ায় এসে তোলপাড় শুরু করে। মানে এই তোলপাড় হওয়ার কারণটা কি আমি বুঝি না, যে সোশ্যাল মিডিয়ায় এই গুজবটা ছড়ায় কিসের জন্য ছড়ায়। আমি এতদিনে একটা জিনিস বুঝছি, তারা রোস্টারদের মুখোমুখি হতে চায়। রোস্টাররা যেন তাকে নিয়ে রোস্ট করে, সেজন্য হয়তো এই রকম অশ্লীলমূলক কথাবার্তা বলে, যাতে যেন কেএস কিবরিয়ার মতো এবং ফারাবির মতো রোস্টাররা তাকে নিয়ে রোস্ট করে এবং তার পরিস্থিতি আরও বাড়িয়ে দেয়। তারা এই স্বার্থের জন্য এই রকম কিছু কথা বলে। আমি এতদিনে এইটাই বুঝে গেছি। জনাব, আপনি কি বুঝছেন? হে ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর কি মুখ বড় হয়ে গেছে নাকি রে? তোর কি কথা কি বড় বড় হয়ে যাচ্ছে না? এই, তুই একটু বেশি বেশি বলে ফেলতেছিস না? তুই আমাকে মেইন করে তো কথা বলতেছিস। তোর কথা মতো তো বোঝা যায় যে আমি অমরণ ভাইয়ার, আমাকে সবাই ব্র্যান্ড বলে এবং আমাকে নিয়ে সবাই কথা বলে আমি নাকি নিজেকে ব্র্যান্ড দাবি করি। মানে তুই যেভাবে কথাগুলো বলতেছিস তাতে মনে হয় আমি অমরণ ভাইয়ার বেশর্মা লজ্জাহীন নির্লজ্জ বেহায়া। মানে এই যে তুই উস্কানিমূলক কথাগুলো বলছিস, এই কথাগুলো তো আমার গায়ে এসে লাগলো রে। কেননা আমাকে নিয়ে সবাই এই এই মানে রিলেটেড ভিডিওই করে যে আমি নাকি নিজেকে ব্র্যান্ড দাবি করি। আমাকে নিয়ে সবাই এই কথাই বলে, কিন্তু আমি তো কোনোদিন বলি নাই যে আমি একজন ব্র্যান্ড। অমরণ ভাইয়ের একটা ব্র্যান্ডের নাম আমার মুখ দিয়ে তুই কোনোদিন শুনছিস? না শুনেই তুই এত বড় বড় কথা বলতেছিস। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তুই ফুটপাথ থেকে উঠে এসে তোর কথার মানে সাইজ বাইজ অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু তুই একটু বেশি বেশি বলে ফেলতেছিস। কারো বিষয় বলার আগে তার আকপাস মানে জেনে তারপর কথা বলবি। আমি অমরণ ভাইয়ের কী করতে পারি সেটা তুই ভালো করে জানিস। না না জানিস সেটা তুই ভালো কর, সেটা তুই ভালো জানিস, ঠিক আছে? কিন্তু আমার বিষয়ে জেনে তারপর আমার বিষয়ে কথা বলতে আসবি রে ফকিন্নির বাচ্চা ফকিন্নি। তুই ফুটপাথ থেকে উঠে এসে মানে ফেসবুক ইউটিউব টিকটকে একটু তোর ফলোয়ার বাড়ছে, একটু তোর ফলোয়ার হয়েছে, এখন তোর একটু পরিচিতি হয়েছে, সে কারণে আমার মতো অমরণ ভাইয়ারকে নিয়ে তুই কথা বলিস রে? এত বড় সাহস রে ফকিন্নির বাচ্চা ফকিন্নি! এ অমর একদম চুপ রে, একটা কথা আর বলবি না রে। তুই কিন্তু বেশি বেশি বলতেছিস রে অমর রে। অমর, তুই কাকে ফকিন্নির বাচ্চা বলতেছিস রে? তুই কাকে ফুটপাত থেকে উঠে আসার কথা বলতেছিস রে? অমর, একটা কথা জেনে রাখ, আমার 14 পুরুষ জমিদার রে। আমি জমিদারের বংশধর রে। আমার বাপ দাদা 14 পুরুষ জমিদার রে। তুই আমার মতো জমিদারের পোলারে তুই ফকিন্নি বলতেছিস? এত বড় স্পর্ধা তোর? অমর, আমার বিষয় তোর কি জানা নাই রে? আমার 14 পুরুষ জমিদার রে। আমরা ফুটপাথ থেকে উঠে আইছি আমি, তুই আমাকে এই কথা বললি রে? বেলজ্জা বেশর্মা! এই তোর লজ্জা শরম বলতে কিছু নাই। তুই কি নিজেকে কি মনে করিস রে? হ্যাঁ, তুই কি মনে করিস? তুই অনেক আগে ছিলি, যখন মানে তোর সাথে কম্পিটিশন দেওয়ার মতো, তোর সাথে প্রতিযোগিতা করার মতো কেউ ছিল না, ঠিক আছে? তখন তুই এই রাস্তায় আইছিস, তখন তুই এই পজিশনে আইছিস। কত বড় হ্যাডাম তোর! এখন আবার শূন্য থেকে হিরো হয়ে দেখা দেখি। আমি এই এই প্রতিযোগিতা, এত কম্পিটিশনের মধ্যে আমি লোকাল হিরো, আমি কাবির ফয়সাল। এই শূন্য থেকে মানে জিরো থেকে হিরো হয়ে এসেছি। আমার মতো হয়ে দেখা, তারপর বলবো তুই কত বড় ব্র্যান্ড। আর তুই আমার বিষয়ে কি নাতে কি বললি যে আমি ফুটপাথ থেকে উঠে এসেছি, আমার ফেসবুক ইউটিউব টিকটকে কিছু ফলোয়ার বাড়ছে? না রে বোকা, না। একদিন দেখবি তোর অ্যাঙ্গেল আমি পার করে ফেলবো রে, ঠিক আছে? তোর মতো অমরণ ভাইয়ারের নাম আমি মুছে ফেলবো। আমি লোকাল হিরো, আমি কাবির ফয়সাল। এই কথাটা তুই মাথায় রাখিস, ঠিক আছে? তোর সাথে আর বেশি বক বক না করি, ঠিক আছে? তোর সাথে সময় নষ্ট না করে আমি আমার মূল কাজে চলে যাই।